থ্যাংক ইউ আম্মু, আমাদেরকে এত ভালোভাবে বড় করার জন্য, যেটা আমরা তোমাদেরকে প্রাউড ফিল করাতে পারছি। পুরোটা জুড়েই তো মা। সবাই জানে যে আনিকা খুব মা ভক্ত একজন মানুষ। আমাদের মা হচ্ছে আমাদের লাইফের বেস্ট টিচার। মাকে বলতে চাই তাকে খুবই সম্মান করি, ভীষণ ভালোবাসি, যেটা আসলে বলা হয় না। আমার মার সাথে আমার রিলেশনশিপ হচ্ছে একদম ফ্রেন্ডশিপের মতো। আই লাভ ইউ সো মাচ আম্মু। আমাদের মায়েদের কারণে আমরা সবগুলো সন্তান এখানে আসতে পেরেছি, আপনারাও আসতে পেরেছেন। সো আমরা আমাদের মায়ের জন্য অনেক বেশি শ্রদ্ধাবোধ রাখবো, তাদের ভালো শরীর স্বাস্থ্য এবং তাদের হ্যাপিনেসের জন্য দোয়া করবো। আমরা তাদের প্রতি গ্রেটফুল। থ্যাংক ইউ মা। মাকে নিয়ে আসলে কি বলবো, মানে পুরোটা জুড়েই তো মা। মা দিবস, স্পেসিফিক মা দিবসটা আমি আসলে মানে এইভাবে দেখি না। মার জন্য প্রত্যেকটা দিনই মার দিন। থ্যাংক ইউ আম্মু, আমাদেরকে এত ভালোভাবে বড় করার জন্য, যেটা আমরা তোমাদেরকে প্রাউড ফিল করাতে পারছি। জানি না তোমরা প্রাউড ফিল করলে আমাদের জন্য আরো দোয়া করবে। আমি আনিকা হবার পিছনে সম্পূর্ণটাই আমার মার অবদান। কারণ হচ্ছে আমার মা অনেক কষ্ট করে আমাদের দুটো বোনকে বড় করেছে, এবং আমার লাইফের সমস্ত অ্যাচিভমেন্ট আমি আমার মাকে ডেডিকেট করেছি এবং করবো সব সময়। আমি মা ছাড়া, এবং এটা সবাই জানে যারা আমাকে চেনে, যারা আমার কাছের মানুষ, যারা আমার কাজকে ভালোবাসে, আমার দর্শকরা, আমার শ্রোতারা সবাই জানে যে আনিকা খুব মা ভক্ত একজন মানুষ। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। মাকে নিয়ে কখনো কিছু বলাও হয় না, আর দেখা যায় আমাদের যে ফিলিংসটা মার প্রতি, এটাও কখনো আসলে আমরা কোনো ওয়ার্ড দিয়ে এক্সপ্লেন করতে পারবো না। এটা একটা ডিফারেন্ট একটা ফিলিংস আসলে। আমাদের মা হচ্ছে আমাদের লাইফের বেস্ট টিচার প্লাস বেস্ট পারসন। আমরা আজকে এতটুকু, আমি যতটুকুই লাইফে এখন পর্যন্ত এসেছি, আমার মার কোনো ইন্সপিরেশন ছিল না, এটা ট্রু। আমার মা কখনোই চায়নি আমি মিডিয়াতে আসি, আমার মা কখনোই চায়নি আমি মানে মাঠে খেলি। উনি তিতুমির থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করা। আমার মাকে নিয়ে আমি যতটাই বলি না কেন কম হয়ে যাবে, কারণ আমার মা হচ্ছে আমার জীবনের শ্রেষ্ঠ মানুষ। আমি অনেক বেশি প্রাউড, এটা আমি বলতে পারি। আমার মা অসম্ভব ভালো একজন মানুষ। উনি ওনার লাইফে ক্যারিয়ার বাদ দিয়ে উনি স্বামী, সংসার, বাচ্চা কাচ্চা এগুলোকেই উনি ওনার লাইফে প্রায়োরিটি হিসেবে নিয়েছেন। আমিও ইনশাল্লাহ আমিও আমার মার মতোই হতে চাই। মাকে নিয়ে ভালো লাগাটা কিভাবে এক্সপ্রেস করে আসলে আমি জানি না। আমাদের সবার দুনিয়াতে সবথেকে প্রিয় মুখ, প্রিয় মানুষ, ভরসার বলেন, ভালোবাসার মাই। তো মাকে মনে হয় না ঘটা করে আসলে ভালোবাসার কথা বলা হয়। হয়তো খুনছুটি, ঝগড়াঝাটি টুকটুক করে সবার বোধহয় বাসাতে মায়েদের সাথে একটু বেশি হয়, মেয়েদের তো আরও বেশি হয়। বকবকিও, বকাঝকা হোক, খাবার দাবার নিয়ে হোক, সব কিছু মায় বলেন। তো আমার মা আলহামদুলিল্লাহ অনেক সহনশীল, খুবই। তাই সে আসলে আদর যত্ন করে আমাদের দুই ভাই বোনকে পালন করার চেষ্টা করছে, এখন তার দায়িত্বটা পালন করার চেষ্টা করছে। মাকে বলতে চাই তাকে খুবই সম্মান করি, ভীষণ ভালোবাসি, যেটা আসলে বলা হয় না। আমার মার সাথে আমার রিলেশনশিপ হচ্ছে একদম ফ্রেন্ডশিপের মতো। আর আমার আসলে পরশুদিন আম্মুর সাথে আমার একটু কথা কাটাকাটি হয়েছে। তো আপনি আজকে আমাকে বললেন যে কালকে মা দিবস, সো আই উইল কল মাই মাদার অ্যান্ড আই উইল সে সরি। মার সাথে স্মৃতি আসলে প্রত্যেকটা মোমেন্টই মায়ের সাথে সবারই খুব ভালো কাটে। আর আম্মুকে আগামীকালের জন্য বলবো আই লাভ ইউ সো মাচ আম্মু। তুমি সাপোর্ট না দিলে আমি হয়তো আমার ক্যারিয়ারের দিকেও এত দূর আসতে পারতাম না, আরও দূর পথ চলা বাকি। আম্মু আমাকে সবসময় সাপোর্ট দেয়।